আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে এমন একটা বিষয় নিয়ে আসছি যেটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে ভিডিওটা দেখার কোনো মানে হবে না। আর মূলত আজকের যে বিদ্যাটা সেটা সবার জন্য একেবারে অমূল্য একটা রত্ন হতে চলেছে। তো চলুন আপনাদের মাঝে বিষয়টা এগিয়ে নিয়ে যাই। তার আগে কিছু কথা। আমি আশা করব আপনারা সকলেই ভালো আছেন। আমিও অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের যে বিষয়টা অবশ্যই আপনারা একটু হলেও যারা জানে এই বিষয়ে তারা টাইটেল দেখেই বুঝে গেছে যে কী দিতে চলেছি। আজকে মূলত এক না দুইটা তদবির একসঙ্গেই দেবো আপনাদের মাঝে। তো এই দুইটা তদবির আপনারা কিভাবে প্রয়োগ করবেন আর কি করবেন বৃত্তান্তর বলবো। আর মূলত বিষয় হচ্ছে যে আমি যে রোগের চিকিৎসা করব সেই রোগ সম্পর্কে আমার যদি ধারণায় না থাকে তাহলে কিন্তু সেই চিকিৎসা করার কোনো মানে নাই, আর সেই চিকিৎসা আমি করতে পারবো না। কথা বুঝতে পারলেন? তো এটা ঠিক সবার ক্ষেত্রেই তাই। তাহলে আপনাকে কি করতে হবে, আগে বিদ্যাটা নেওয়ার আগে বিদ্যার বৃত্তান্তর বিষয়গুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপর কিন্তু কাজের জায়গায় আপনি গিয়ে পৌঁছাতে পারবেন। নচেত আপনাকে কাজ করতে হবে না, আর এই ভিডিওটা দেখে আপনারা কোনো উপকারও পাবেন না। মূলত আজকের যে বিদ্যাটা এটা হচ্ছে উম্মে সুফিয়ানের তদবির বা চিকিৎসা। কেউ কেউ উম্মে সিবিয়ানও বলে, কেতাবের ভাষায় লেখা আছে, কিন্তু এটা আসলে উম্মে সুফিয়ান। ঠিক আছে, উম্মে সুফিয়ান। এই উম্মে সুফিয়ান কি, এর কাজ কি, এটা হলে আপনারা কি করবেন, এই সব কিছু বৃত্তান্তর আপনাদের জানতে হবে। কথা বুঝতে পারলেন? মূলত আমরা কোরআনী ভাষায় জানি ওয়ামা খালাকতুল জিন্নি ওয়াল ইনস, মানে জিন আর ইনসান এ দুনিয়াতে আছে। এখন এর মাঝেই এই চিকিৎসার বিশেষ বিষয় যদি যাওয়া যায় তাহলে জিন্নাত, জাদু, বদনজর এই তিনটা জিনিসের উপর বিশেষ করে বিষয়গুলো ভাগ করা হয়। এর মধ্যেই কোনটা বদনজরের আসর, কোনটা জিনের আসর, কোনটা জাদুর আসর, এটা আমাদের চিহ্নিত করতে হয়। আর সবার ঊর্ধ্বে এই সব কিছুর মাঝে যে কাজগুলো করে সেটা কিন্তু কিছু দুষ্ট প্রকার জিনগুলোই করে থাকে। কথা বুঝতে পারলেন? এখন প্রত্যেকজনের আলাদা আলাদা নির্দিষ্ট করে নাম আছে। কথা বোঝা গেল? তো চলুন মূল বিষয়টা আপনাদের মাঝে নিয়ে যাই। মূল বিষয়টায় যাওয়ার আগে আপনাদের মাঝে একটা কথা বলে দেই, যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ এখানে তন্ত্র, মন্ত্র, তাবিজ, কবজ, দোয়া, কালাম, বিভিন্ন গাছগাছরা এবং আধ্যাত্মিক জগতের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা স্বরূপ ভিডিও নিয়ে আসা হয়। তো অবশ্যই আপনারা এই রিলেটেড যদি ইচ্ছা আকাঙ্ক্ষা বা আপনি এই পথের প্রতীক হন তাহলে অবশ্যই চ্যানেলটা আপনাদের জন্য একটা অমূল্য রত্ন স্বরূপ। কথা বোঝা গেল? আমি অবশ্যই অনেক ভিডিওতে যতগুলো ইউটিউবে ভিডিও ছেড়েছি সবগুলোই কিন্তু আমি সামনে এরকম কোনো একটা বই রেখে তারপর মনে করেন যে আমি কথা বলেছি বা বিদ্যাগুলো আপনাদের মাঝে দিয়েছি। কথা বোঝা গেল? আমার কথাগুলোই কিন্তু আসল ওষুধ। কথা বোঝা গেল এবার? তো মূলত উম্মে সুফিয়ান হচ্ছে একটা এমন প্রকৃতির জিন জাতি যেটাকে আমরা গ্রাম বাংলা ভাষায় বলি ছাড়ি পেতনি। কথা বুঝতে পারলেন? ছাড়ি পেতনি এটাই হচ্ছে এর আসল গ্রাম্য ভাষায় নাম, কিন্তু আরবি ভাষায় বা উর্দু ভাষায় এটাকে উম্মে সুফিয়ান বলা হয়। আপনাদের মাঝে আমি একটু দেখাই, এখানে লেখাও আছে উম্মে সুফিয়ানের মাতৃকা, ব্র্যাকেটে মাতৃকা এর তদবির। এই উম্মে সুফিয়ানের কাজ কি জানেন? যদি কোনো গর্ভবতী নারী, আর এর মূল বিষয় হচ্ছে অন্যরকমভাবে বিষয়গুলো কাজ করে, তারপরেও এর মূলত যে প্রথম টার্গেট গর্ভবতী নারীকে অ্যাটাক করে, সুযোগ পেলে সেই বাচ্চাকে পেটের মধ্যেই খেয়ে মেরে ফেলে। কিভাবে খায় সেটা সে ভালো জানে। রক্ত শূন্য করে দেয়, চেহারা লীলাপিলা হয়ে যায় এবং সে মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। খোদা না খাস্তা এই বিষয়টা যদি পারল না, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল আল্লাহর রহমতে ভালো, এবার যেদিন থেকে ভূমিষ্ঠ হলো সেই দিন থেকে সে কিন্তু আসর করার চেষ্টা করতেই থাকবে। এই আসরটা প্রায়
বাচ্চার যখন 2.5 বছর না হওয়া পর্যন্ত এই জিনিসটা কিন্তু, এই ভয়টা কিন্তু লেগেই থাকে। কথা বুঝতে পারলেন? আপনাদের মাঝে শুধু এই জিনিসটা আমি বললাম। তো আজকের যে চিকিৎসাটা আমি দেব, মূলত এটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরের চিকিৎসাটা দেব। বাচ্চা পেটে থাকাকালীন চিকিৎসাটা যদি দিতে যাই তো ওটা অনেকটা সময় পার হয়ে যাবে। আর ওই বিষয়টা আমি মানে এখন দেওয়ার আমার সিস্টেমে হচ্ছে না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি পরবর্তীতে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য। তবে চিকিৎসা বা তদবির লাইনটা একটা ভালো উস্তাদের কাছেই শিক্ষায় শিক্ষিত হওয়াটা জরুরি। কথা বুঝতে পারছেন? এই বিষয়গুলো যদি আপনারা না জানেন, না বুঝেন, কাজ করবেন, কাজের ফলাফল আপনারা 0 পাবেন। কথা বোঝা গেল? তো যাই হোক, এই বিষয়ে আগে হাজিরা দেখা আপনাদের শিখতে হবে। হাজিরা দেখে সঠিক মানে সঠিক হাজিরা বের করে তারপর কিন্তু চিকিৎসা দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো বাচ্চাদের মানে এই সমস্যার আরও একটা সমস্যা দেখা দেয়, যখন বাচ্চা পেটে থাকাকালীন মায়ের দুধ কিন্তু অটোমেটিক বেরিয়ে চলে যায়, ভেসে যায়। কারণ এই মানে এই উম্মে সুফিয়ান এসে দুধটা সরাসরি খেয়ে নেয়, ওটা তখন ভাসতে থাকে। কথা বোঝা গেল? তো যাই হোক, মানে বের হতে থাকে দুধগুলো আর কি, ভেসে চলে যায় পেরিয়ে। তো এইগুলা কোনো মানে আহামরি কথা না। ডাক্তারি চিকিৎসার যে জিনিসটা প্রয়োজন সেটা করতে হয়, কিন্তু এটা একটা মহা মারাত্মক রোগ। কথা বুঝতে পারলেন? এই উম্মে সুফিয়ানের চিকিৎসা ইনশাআল্লাহ আমার এখানে নিখুঁতভাবে হয়। পেটে বাচ্চা থাকাকালীন থেকে নিয়ে ভূমিষ্ঠ হয়ে বাচ্চা 2.5 বছর হওয়া পর্যন্ত যে চিকিৎসার প্রয়োজন সম্পূর্ণ চিকিৎসা করা হয়। এবার ডাক্তারের যে চিকিৎসাটা সেটা ডাক্তার অবশ্যই করবে, কিন্তু এই দিকেরটা আল্লাহর রহমতে 100তে 100% গ্যারেন্টি সহকারে আপনারা পাবেন, তাতে কোনো সমস্যা নাই। কথা বোঝা গেল? এবার চলে আসুন, আমি তদবিরটা আপনাদের বলি। আগে একটা তদবির দেই। এই যে দেখেন, এটা দেখেন, দেখতে পাচ্ছেন এখানে যে ভাষাটা লেখা আছে, তাবিজটি তামার পাতের উপর লোহা দ্বারা অঙ্কিত করে শিশুর গলায় বাঁধিয়ে দিলে খোদার ফজলে মাতৃকা দোষ দূর হবে। এটা কেতাবি ভাষা। এবার দ্বিতীয় নাম্বারটা কি আছে, নিম্ন তাবিজটি সন্তানের গলায় বাঁধিয়ে দিলে খোদার অনুগ্রহে মাতৃকা রোগ দূর হয়। আমি তাবিজটা দেখাই দিই আপনাদের। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? আপনাদের মাঝে যে এই কিতাব থেকে যে আপনাদের মাঝে যে আমি আমলগুলো দিচ্ছি, কেউ যদি মনে করে যে আরে এরকম কিতাব তো বাজারে কিনতে পাওয়া যায়, তো আপনারা ভুল করবেন। এটা পাওয়া যেত, এখন যায় না। ঠিক আছে? আর সবচাইতে বড় বিষয়, আমি যে বিষয়গুলোকে স্বীকৃতি দিচ্ছি যে এটা কাজ করবে, এইভাবে আমি নিয়মগুলো মুখে বলে দিচ্ছি, সেইটাই কিন্তু সেই রকমভাবেই কাজ করবে। আর যদি মনে করেন যে না আমিও এরকম করে মাস্টারি করব, আপনি উম্মে সুফিয়ান সম্পর্কে জানেন না। এখানে তো শুধু চিকিৎসা বা এরকম করলে লেখা আছে, কিন্তু এর কীভাবে হয়, কি কারণে হয়, কেমন করে হয়, আপনি বুঝবেন কি করে, কি কি আলামত আছে, কিভাবে পরীক্ষা করতে হয়, এগুলো আসলে একটা ওস্তাদের কাছেই কথা শিখতে হয়। তো যারা চিকিৎসা জগতে আছেন তাদের জন্য এটা একটা অমূল্য সম্পদ হিসাবে আমি মনে করি। কথা বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে এর মানে মূল সিস্টেম। এটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে এই চিকিৎসাটা আপনারা দিতে পারেন। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে মূল এবং মেন জিনিস। আমি বাংলা ভাষায় হয়তো টাইটেলটা লিখতে পারি, হতে পারে আবার আমি উম্মে সুফিয়ান এটাও লিখতে পারি। এখন আমি জিনিসটা মানে বিবেচনায় রেখেছি, বা যে কোনো একটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মূল বিষয়টা আপনাদের কাছে বুঝালাম। যদি বুঝতে আপনাদের সমস্যা হয়, আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে, প্রয়োজনে যোগাযোগ করবেন। যারা চিকিৎসা বিষয়ে সঠিক চিকিৎসা শিখতে চাইছেন, সঠিক তদবির শিখতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আল্লাহর ওয়াস্তে আপনারা শিখতে পারবেন। তবে আপনারা হাদিয়া মানে পর্যায় যেটা আমার আদায়ের দরকার সেটা যদি না করতে পারেন, তাহলে আমি কিন্তু চাইলেও আপনাদেরকে শিক্ষা দিতে পারবো না। এটার কিছু রুলস আছে। আর যারা বশীকরণ বিচ্ছেদ শুধু জীবনে শিখতে চাইছেন, তারা অবশ্যই তাদের রাস্তা অন্য, তারা অন্যান্যভাবে শিক্ষা অর্জন করবে। কথা বোঝা গেল?
তবে চিকিৎসা বিষয়ের শিক্ষাটা আপনারা নিখুঁতভাবে পাবেন, অসুবিধার ব্যাপার নাই। তো যাই হোক, আর কথা বাড়ালাম না, ভালো থাকবেন সবাই। অনেক কথাই বলার ইচ্ছা করে কিন্তু বলতে পারি না কিছু কারণে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।